আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা তৈরি হওয়া দরকার, এমন কিছু বান্দা আল্লাহর কাছে বান্দা হওয়া দরকার যারা কিনা মানুষকে নেক কাজের দিকে ডাকবে, অসৎ কাজগুলো থেকে মানুষকে ফিরিয়ে দেবেন। যখন কোন বান্দা যখন আল্লাহর দেওয়া বিধিবিধান, যখন কোন শরীয়ত আইন যখন তার সীমা লঙ্ঘন করবে, সেই সময় অপর বান্দা যখন ওই অপরাধটাকে প্রতিহার করার জন্য সে ঝাঁপিয়ে পড়বে, ভূমিকা পালন করবে। গুনার কাজ করে তোমার হাতে যখন শক্তি থাকবে, তোমার বাহুবলে শক্তি দিয়ে সেই গুনার কাজটাকে তুমি বন্ধ করার চেষ্টা করবে। বান্দা এতটুকু যদি না পারো, তোমার মুখ জবান রয়েছে বান্দা, সেই জবান দিয়ে সেই গুনার কাজটাকে বান্দা তুমি বন্ধ করার চেষ্টা করবা। এটাও যদি না পারো বান্দা, যালিকা আযাফুল ঈমান, অন্তরস্থল থেকে বান্দা সেই গুনাহ বান্দা তোমার যদি অন্তরস্থল থেকে গুনার কাজ যদি কোন অপর বান্দা করে, সেখানে যদি তোমার ঈমান যদি একটু যদি নাড়াচাড়া না দেয়, বুঝতে হবে তোমার ঈমানের ভেতরে ভেজাল আছে। যখন কোন আল্লাহর বান্দা গুনার কাজ করে যায়, আপনি হাজি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, আপনি যখন ঈদগাহ মাঠে ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত আদায় করতে যান, আপনি বড় বড় টাইটেল ওয়ালা পাক্কা মুসল্লি, কিন্তু আপনার সামনে আপনার অপর বান্দা, আপনার কাছের ছেলে, আপনার ভাতিজা গুনার কাজ করে, আপনি মসজিদে চলে যান, সেই কাজটাকে আপনি বাধা দেন না। বিশ্ব নবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহর এক বান্দাকে কিয়ামতের ময়দান থেকে তাকে টেনে আনা হবে, তাকে সহ তার আমলনামা সহ তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হলো। এমন ভাবে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, তার পেট থেকে নারী ভূমিগুলো সব বের হয়ে যাবে, এমন ভাবে তাকে আমলনামা সহ তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জন্য তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। সমস্ত জাহান্নামীরা তাদের চতুর্দিকে বেষ্টন হয়ে তাকে প্রশ্ন করবে, ভাই কেন আজ আপনাকে এইরকম আযাবের ভেতরে গ্রেফতার করা হলো? সেই ভাই বলবে, আমি যখন 5 ওয়াক্ত মুয়াজ্জিন যখন আযান দিত, আমি মসজিদে চলে যেতাম, আমার সামনে অন্যায় হতো, অন্যায় এগুলো বাধা দেওয়ার আমলনামা সহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন সে দেখে গুনার কাজ করতেছে, অথচ সেই গুনার কাজ দেখার পরেও বাধা দেয় না, যত সে নামাজ পড়ুক, হজ করুক, বড় বড় টাইটেলওয়ালা তকমা লাগিয়ে সমাজে চলুক না কেন, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে নিজের গুনার জন্য মাফ চায়, নিজের জন্য মাফ চায়, রব্বুল আলামিন বলছেন, আল্লাহর কসম, বিশ্ব নবী বলছেন, যে আল্লাহর কাছে আমার জীবন, যে আল্লাহর কাছে আমার মরণ, ওই আল্লাহকে কসম রেখে বলছি, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা এই সমস্ত কাজ করে, নামাজ পড়ে, হজ করে, সবকিছু করে, কিন্তু তার সামনে যখন অন্যায় করে, অন্যায়কে প্রতিকার আর প্রতিহত করে না, ওই সমস্ত বান্দাগুলোর দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই আয়াত বলে আমি আমার আলোচনা পরিশেষে টানব। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত জাতির ভিতরে, ওই সমস্ত উম্মতের ভিতরে তারাই আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, যারা মানুষকে সত্যের দিকে ডাকে, অসৎ কাজগুলো থেকে মানুষকে ফিরিয়ে দেয়। আর আল্লাহ পাক বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত বান্দাগুলো হলো সফলকারী বান্দাদের কাতারে শামিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি কোরআনের ছাত্র, আপনাদের খেদমতে 2-4 মিনিট কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন, হয়তো কোনো এক জায়গায় দেখা হবে।
আল্লাহ পাক আমাকে কবুল করুক, সকলে বলি আমিন। খাস করে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের হায়াতকে বৃদ্ধি করে দিক, সকলে বলি আমিন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে সোহেল আহমেদ যে ঘটনাটা বলেছেন, আমরা সবাই বুঝতে পারছি যে আমরা গার্জিয়ান পক্ষ থেকে যারা আছি, সাউন্ড করি, আমরা যারা গার্জিয়ান পক্ষ থেকে আসি, উনি এই তুলনায় করছে, এই নিয়ে কথা বলছে যে আমি নামাজ পড়ি, আমার ভাতিজা আমার সন্তান নামাজ পড়ে না, আমি সৎ পথে চলি, আমার ফ্যামিলি সৎ পথে চলে না, এই কথাটাই বলছে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলে এই ধরনের কথা, দেখাশোনা কথাগুলাই আমাদের কানে লাগা উচিত, দিলে লাগা উচিত, ঠিক না বেঠিক? তো আমরা আল্লাহকে ডাকবো, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়বো, হালাল হারাম পথে আমরা দেখে চলবো। তো দেখে চলার ক্ষেত্রেই দেখা গেছে দেখা জিনিস হুসাবকে পড়ি, আমি নামাজ পড়ি, আমার ওয়াইফ নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ছেলে সন্তান নামাজ পড়ে না। সেদিক থেকে আমরা ইনশাল্লাহ খেয়াল করব। আর আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি এবং ন্যায় পথে চলার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন এলাকারই সন্তান। আসলে এলাকার সন্তান আমরা কিছু জানি, এখনই অবহেলা করা যাবে না। এলাকার সন্তান হিসেবে আমরা অবহেলা করি। আসলে এলাকার সন্তান আমাদের মাঝে ভালো ভালো কথা বলে, কিন্তু আমরা এক কান শুনি আর এক কান বের করে দেই, গুরুত্ব দেই না, ঠিক না ঠিক? আমি কথায় কথায় বলি, অনেক মাহফিল প্রোগ্রামে বলি এই কথাটা। চাকটাবাড়ি বাজারে যখন সকালবেলা বাজার লাগে এবং কর্তিমারি বিকালবেলা বাজার লাগে, দেখা গেছে ওই বাজারে দুনিয়ার পাতা খুঁজলেও দেশি দুনিয়ার পাতা খুঁজি না, খুঁজি না। দুনিয়ার পাতা খুঁজতে গেলেও দেশি দুনিয়ার পাতা খুঁজি, দেশি মুরগি খুঁজি, দেশি গরুর গোস্ত খুঁজি, ঠিক না বেঠিক? কিন্তু বক্তার বেলায় গেলে বিদেশি বক্তা খুঁজি। দেশি বক্তার একটু দাম কম, কিন্তু আমরা সব বক্তাকেই দাম বেশি দেব, সবাই বলি ইনশাআল্লাহ। এই পর্বে আলোচনা নিয়ে আসছেন আমাদের এই ঠনটনিপাড়া গ্রামের সন্তান হাফেজ মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, খতিব যাদুরচর জামে মসজিদ। ওনাকে কোরআন থেকে আলোচনা, সংক্ষিপ্ত কোরআন থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس والشهادة والزور. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানুষের মন করে আনসান শান্তি কোথায় পাই সারা দেশে ঘুরে আইলাম ভাই শান্তি কোথাও নাই। কাহারও আছে একটি দোকান এইভাবে কি হয় আরো একটি দোকান বানার জন্য চিন্তায় অস্থির হয়। কাহারও আছে 1 কোটি টাকা শান্তি নাই তার বুকে আরো 1 কোটি টাকার বানার জন্য পাগলের মতো ছটে। আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে বসে আছেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি হিসাব নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়
আমার জীবন থেকে শেষ পর্যন্ত যদি একটা শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে, তারপরও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কে বলে ঠিক কিনা? এত মায়া দয়া আমাদের ইহসান করছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মন্দ কাজ থেকে ফারেক করে আমাদেরকে জালিজুর রহমান বেহেশতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে দিলটাকে উজাড় করে আমরা আল্লাহ তাআলাকে রেজামন্দি খুশি করার জন্য একবার জোরে চিল্লায় বলে সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকেই এখনো চাকতাবাড়ি 4 হোস্টেলে এখনো বসে আছে, ভাবতেছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এলাকার মেহমানরা আলোচনা করব। কি বলে ঠিক কিনা? যে এই বক্তাদের কথা আমরা আগেই শুনছি, আগেই জানি, এদের ব্যাপারে আমরা সবই জানি, কিন্তু এখানে বসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখছেন। যে ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা এই মাহফিলের ভিতরে যারা ঢুকবে, যারা আজীবন গুনার কাজ করছে, এই গুনারটা তোমরা এই স্টেজের বাইরে তোমরা রেখে দাও, তাদেরকে পবিত্র করে বেহেশতের বাগানে ঢুকিয়ে দাও। যদি তারা 60 বছর জিন্দেগির মধ্যে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত গুনাহ করেছে, এই গুনাহ যদি আমার কাছে আল্লাহ তাআলার কাছে এই বেহেশতের বাগানে যদি তওবা করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি তওবা করার সাথে সাথে আমার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। এরকম মাজমা আর কিন্তু হবে না। কি বলে ঠিক কিনা? এই 12টার পরে এরকম মাজমা আর পাওয়া যাবে না। কি বলেন? পাওয়া যাবে না। এই মাহফিলের মধ্যে বসে থেকে যদি কোনো ব্যক্তি খাস ভাবে খাঁটি দিলে তওবা করে, কি কারণ তওবা কবুল করবে না আল্লাহ তাআলা। বাকি জিন্দেগির মধ্যে আমি আর খারাপি করব না, শয়তানের রাস্তায় চলবো না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষের পক্ষে কথা বলবো না, যারা মিথ্যা আচরণের সাথে আমি সংযোগ হব না। এই তামান্না নিয়ে যদি এই মাহফিলের মধ্যে কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরা বলতেছেন, হে মুসা, আমাদের এলাকার মধ্যে বৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে, তাহলে তুমি কি করো? আল্লাহর কাছে তুমি পানা চাও, আমাদের জন্য দোয়া করো যাতে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্র এলাকার মধ্যে ঘোষণা করে দিলেন, এই তোমরা এলাকার মধ্যে বৃষ্টি নাই, তুমি আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। কতক্ষণ চিল্লা ফিল্লা করতে করতে আর দোয়া কবুল হয় না, বৃষ্টি আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে গেল, আমার মনে হয় ইজ্জত চলে যায়। এই বলতে বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কানে কানে এসে বললেন, মুসা, তোমার এই মাঝের মধ্যে একজন জেনাকার, সুদখোর, ঘুষখোর, মাগেবাজে, চাঁদাবাজে, সব, তার ভিতরে কোনো কমতি নাই, এই ব্যক্তি না ওঠা পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ওই ব্যক্তি তো জানে যে আমি তো গুনার সাগর, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, কেমনে ওঠে? সে ভাবতে ভাবতে ওই মাজমার মধ্যে এমন ভাবে খাস ভাবে দোয়া আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আল্লাহ, জীবনে আমি আর মিথ্যা কথা বলবো না, মানুষের চাঁদাবাজি আর করবো না, মানুষকে ঠকাবো না, আমি নামাজ কাজা করবো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ঘুষ দিব না, জীবনে যা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। খাস ভাবে তওবা করছে, এই বৃষ্টি দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কি কোন এই মধ্যে তওবা করা যায় না? কি কোন যাবে না?
আমি আর সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, মিথ্যে আশ্রয় দেবো না, মানুষকে ঠকাবো না, প্রতিবেশীকে আমি ঠকাবো না, আমার মা বাবাকে কষ্ট দেবো না, ভাই বোনেদেরকে কষ্ট দেবো না, সমাজকে কষ্ট দেবো না। আমি যত ভালো আছে ভালোর পথে থাকবো, যারা ভালো কাজ করে তাদের পক্ষে থাকবো, যারা খুন খারাপি করে তাদের পক্ষে থাকবো না। কি কোন করা যায় কিনা? কি কোন যায় করছে কি? আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা ওয়াত-তিন, তিনের প্রশংসা বলছেন, ওয়াজ-যাইতুন, ওয়াজ-যাইতুনের প্রশংসা বলছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, একটা উঁচু পাহাড়ের কসম, প্রাণীর সাথে আমার বান্দার মুখ মোবারক, চেহারা, গঠন কারোর সাথে মিল খাবে না। কি বলে ঠিক কিনা? দেখেন তো এখানে কারোর সাথে কার চেহারা মিল আছে? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার প্রতিনিধি তোমরা সৃষ্টি করতে থাকো, তৈরি করতে থাকো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, অর্ডার করার সাথে সাথে তাদের কার্যক্রম শুরু করলেন। শুরু করার পর আল্লাহ তাআলা বললেন তোমরা সব কিছু গঠন করো, কিন্তু একটা দামি জিনিস হয়েছে, দামিটা হলো আমার বান্দার মুখ এবং চেহারা, চোখ, বুরু, এই জিনিসটা আমি নিজে হাতে আমার বান্দাকে সৃষ্টি করি। আল্লাহ তাআলা আমি কি বসে থাকবো নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন করব। কি বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা জিকির করব সব সময়, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ সব সময় আল্লাহ তাআলা প্রশংসা করব। শুধু খাইবো আর বসে থাকবো এটা আল্লাহ তাআলা বলেন না। কি বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা। কি কোন আছে কিনা? কি কোন আছে কিনা? আছে। মুসলমান কিছু মানুষ আছে ইসলামের পক্ষে থাকে। কি বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়াত 15তম ওয়াজ মাহফিলের মেইন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আর ঘোরাফেরা না করে, আর অবহেলা না করে অতি দ্রুত আমরা মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ার 15তম ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আমরা আর অবহেলা না করে, অযথা বাড়িতে অপেক্ষা না করে, মোড়ে চার স্টলে অবস্থান না করে আমরা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে যাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আব্দুর রহিম সুবহানী। হযরত মাওলানা আব্দুর রহিম সুবহানী, খতিব পারাগাঁও জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। আমি হযরতকে তেনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الإنسان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده
وحده لا شريك له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آيات أخر. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشقري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحم مسكن رحم مسكن حوالي كعبة بني میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله جر لا إله لا إله
একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফন জড়াবে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যখন তোমায় ডাকবে। একদিন তোমার যৌবন ফুরাবে। লা ইলাহা লা ইলাহা। বেশটা একটু কমায় দাও, হালকা ইকো দাও, ইকো না দিয়ে বেশ কিছু মোটা শোনা যায় তো। লা ইলাহা, বেশ আর একটু কমবে। লা ইলাহা লা ইলাহা। জানাটা বন্ধ করে দেখবো। আলহামদুলিল্লাহ, হালকা। লা ইলাহা। হ্যাঁ, এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম